নমস্কার সবাইকে, আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানিয়েছি গোলাপ জামুন। তা আমি মুড়ি দিয়ে বানিয়েছি গোলাপ জামুন। তা আমি কিভাবে মুড়ি দিয়ে গোলাপ জামুন বানালাম তারই একটা ভিডিও আপনাদের সাথে চলুন শেয়ার করব। আমি 2 বাটি মুড়ি নিয়েছি আর একদম কম উপকরণ দিয়ে আমি ঘরে এই মিষ্টিগুলো রেডি করেছি। আপনাদের ঘরেই সব কিছু আছে, তা দিয়েই সুন্দর মিষ্টি হয়ে যায়। আর দেখুন মুড়িটাকে আমি গুঁড়া করে নিলাম, একদম মিহি করে গুঁড়া করে নেব। মুড়ি একটাও যেন দানা না থাকে এরকম টাইপের আমি গুঁড়া করে নিয়েছি। আর লাগবে 2 প্যাকেট আমল দুধ। আমল দুধটা 2-3 প্যাকেট বা আরও বেশিও দিলে ভালো হয়, তো আমি 2 প্যাকেটই দিয়েছি। আমি 2 বাটি মুড়ি নিয়েছি, ওই জন্য 2 প্যাকেট গুঁড়া দুধ দিলাম। আর লাগবে লিকুইড দুধ। আমি এখানে 1-1.5 কাপের মতন দুধ লাগছে আমার এখানে। আমি নিয়েছি অল্প একটু ঘি, তো আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। তারপর ভালো করে চামচ দিয়ে আমি সব কিছু এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে এটাকে যেমনভাবে আটা মাখি আমরা, এভাবে আটার মতন মেখে নিতে হবে। এই মাখাটাতেই একটু কষ্টর। মাখাটা যত ভালো হবে ততই মিষ্টিটা খেতে ভালো হবে। আমি অনেক সময় লাগিয়ে মেখেছি, প্রায় 15 মিনিটের মতন আমি মেখেছি। আর দুধটা যতবারই আমি দিচ্ছিলাম দুধটা শুধু টেনে নিচ্ছিল। মুড়ি অনেকটা পরিমাণ দুধ টানে, ওই জন্য আমার এখানে 1.5 কাপের মতন দুধ লেগেছে, লিকুইড দুধটা। এখন আমি হাত দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নিব। মাখাটা যত ভালো হবে মিষ্টিগুলো তত ভালো হবে, ওই জন্য একদম সফট করে আমি মেখেছি। প্রায় 15 মিনিট হতে চলেছে, আমি মাখতেই আছি। একদম মাখতে মাখতে দেখুন নরম হয়ে গেছে। আর আরও আমি 2-3 চামচের মতন দুধ দিয়ে আবারও ভালো করে মেখে একদম সফট করে নিয়েছি। তো মাখাটা আমার মোটামুটি হয়ে গেছে, এইভাবে একটা সফট ডো হয়ে গেছে। এখন সামান্য একটু ঘি হাতে নিয়ে ওর মধ্যে লাগিয়ে 15 মিনিটের মতন আমি একে রেস্টে রেখে দেব। তা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় 15 মিনিটের মতন। 15 মিনিট পরে আমি আবারও এসে গেছি। দেখুন একদম সফট হয়ে গেছে 15 মিনিট রেস্টে থাকাতে। তারপর আমি আবারও এখন ভালো করে আবার মেখে নিব। ভালো করে মেখে এখন হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি ঘি বা তেল, আপনারা যা ইচ্ছা লাগাতে পারেন। আমি ঘি লাগিয়ে নিলাম, লাগিয়ে ছোট ছোট করে মিষ্টির আকারে শেপ দিয়ে দিব। তো দেখুন এই যে মিষ্টির গোলটা করাতে একটু সময় লেগেছে। এই গোলটা একদম সফট হতে লাগবে, যাতে সাইডে কোনো ফাটাচিরা না থাকে, না হলে তেলে দেওয়ার সাথে সাথেই সবগুলো মিষ্টি ভেঙে যেতে পারে। তো দেখুন আমি ভালো করে গোল করে নিয়েছি, একদম হালকা হাতে গোলটা করতে হবে। তো সবগুলো মিষ্টি আমার গোল করা হয়ে গেছে। এখন আমি শিরা বানিয়ে নিব। এখানে আমি 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে একটা শিরা বানিয়েছি। দিয়ে দিলাম 2টা এলাচি। দেখুন শিরাটা আমার হয়ে গেছে, একদম চিপচিপে একটা ভাব হয়েছে, মানে শিরাটা রেডি। শিরাটাকে নামিয়ে রেখে দেব। এখানে আমি কড়াই একটার মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন তেল। রিফাইন তেলটাকে একটু উষ্ণ গরম করে তার মধ্যে সবগুলো মিষ্টির গোল্লাগুলোকে দিয়ে দিব। সবগুলো মিষ্টির গোল্লা দিয়ে একদম কম স্টিমে লাল লাল করে আমি ভেজে নিব। এই ভাজাটা তো একটু সাবধান, না হলে এই খুন্তিটা যদি একটা মিষ্টির মধ্যে লাগে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, কারণ এত সফট হয়েছিল মিষ্টিগুলো। দেখুন আমি তো তেলের মধ্যেই নাড়াচ্ছি, তারপরও 1-2টা মিষ্টি আমার ভেঙে গেছে। একদম সুন্দর করে কম স্টিমে আমি সবগুলো মিষ্টিকে ভেজে নিয়েছি। দেখুন মিষ্টির কালারটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন একটুখানি উষ্ণ গরম থাকতে আমি দিয়ে দিব শিরার মধ্যে।
তো ভালো করে আমার ভাজা হয়েছে, কম স্টিমে ভাজা হয়েছে, এই জন্য খুব সুন্দর হয়েছে ভাজাটা। এখন আমি উষ্ণ গরম থাকতে দিয়ে দিলাম শিরার মধ্যে, দিয়ে রেখে দিয়েছি। এখন বিকালবেলা মিষ্টিটা আমি বের করে নিলাম। তো দেখুন রস খেয়ে একদম টইটুম্বুর। এইদিকে বানিকার বাবা এসেছে, বানিকার বাবাকে দিয়ে বললাম কেমন হয়েছে দেখো। ও বলল খুবই ভালো হয়েছে মিষ্টিটা খেতে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন।